পশ্চিমবঙ্গ রাজ্য সাভাতে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় 14 জুলাই বিকাশবাবু স্মৃতি ভবন কনভেনশন সেন্টার কলকাতার ইছাপুরে। এই প্রতিযোগিতায় উত্তর 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ জেলা অংশ নেয়। এদিন পূর্ব বর্ধমানের হয়ে খেলে পদক জেতেন আমন মুখার্জি 80 কেজিতে ব্রোঞ্জ এবং ইসরাই কাইফুল 85 কেজিতে রৌপ্য, রণবীর বারিক 70 কেজিতে সোনা। সাবাত প্রতিযোগিতায় কোথায় অংশগ্রহণ করেছিলে? আমরা ব্যারাকপুরে অংশগ্রহণ করেছিলাম। ওখানে খেলাতে তুমি কি চ্যাম্পিয়ন হয়েছো? হ্যাঁ, চ্যাম্পিয়ন হয়েছি। কাদের সঙ্গে খেলাতে চ্যাম্পিয়ন হয়েছো? ব্যারাকপুরকে হারিয়েছো? পর্ণা দাস 65 কেজিতে সোনা। এটা কদিন ধরে হয়েছিল? এবং তুমি কি পুরস্কার পেয়েছো? তুমি ফার্স্ট হয়েছো। এটা রাজ্যের খেলা ছিল তো? এরপর কি তোমার বাইরে কোথাও যাওয়ার খেলাতে? ন্যাশনাল খেলা কবে আসছো? রোহন দে 80 কেজিতে সোনা, দিব্য শানু 36 কেজিতে ব্রোঞ্জ পদক জয়লাভ করে। বক্সিংয়ে কি তুমি চ্যাম্পিয়ন হয়েছো না চ্যাম্পিয়ন হওনি? ও, বক্সিংয়ে তুমি থার্ড হয়েছো। তোমার বাড়ি কোথায়? তোমার আরো বড় হওয়ার ইচ্ছা আছে তো? আপনি সাবাত চ্যাম্পিয়নশিপের বিদেশে বহু খেলা খেলে এসেছেন, তো আজকে যে ইন্টারভিউতে আমরা এসেছি এটা সম্পূর্ণ রাজ্য স্তরের খেলা। তো আজকে এই স্টেট লেভেলের খেলায় আপনি অংশগ্রহণ করে কি হয়েছে? আমি -70 কেজি ক্যাটাগরিতে আমি অংশগ্রহণ করেছিলাম, 75 কেজি, এবং আমি গোল্ড মেডেল পেয়েছি। তো আপনি তো ইন্টারন্যাশনাল এর আগেও খেলাতে গেছিলেন এবং সেখানে আপনি ব্রোঞ্জ পদকও পেয়েছিলেন। তো আমার 2023-এর এশিয়ানে ব্রোঞ্জ মেডেল আছে এবং 2024-এর এশিয়ানে ব্রোঞ্জ মেডেল আছে এবং 2024-এ সাউথ এশিয়ানে আমি চ্যাম্পিয়ন ছিলাম, আমার গোল্ড মেডেল আছে। আপনার আগামী দিনের লক্ষ্য কি আছে? আগামী দিনের লক্ষ্য আমার এশিয়ানে আমার যাতে আমার মেডেলটা ট্যালিটা একটু হাই হোক, আমি থার্ড র্যাঙ্কে আসি এখন, সেটাই আমি ফার্স্ট হতে চাই সেটা। এবং আমাদের যে স্টুডেন্টগুলো, আপনি কিছু স্টুডেন্টের অলরেডি ইন্টারভিউ নিলেন, তো সেই স্টুডেন্টরা যাতে আরও বড় হতে পারে, স্টেট লেভেল থেকে ন্যাশনাল লেভেল। আগের বছর এমনি একজন পর্ণা দাস আমার স্টুডেন্টসে ন্যাশনালে গোল্ড পেয়েছে, তো আমি চাইবো আরও স্টুডেন্ট যেন ন্যাশনালে এবং ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করে, তো সেইটা আমার স্টুডেন্টরা যদি করে এটা আমার খুব ভালো লাগে। পূর্ব বর্ধমান থেকে পল্লব দাসের রিপোর্ট, আনন্দ বার্তা।